মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাসন্তী ভ্লগস। তো সবাই কেমন আছো? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও ভালো আছি। তো নতুন একটি ভ্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে হচ্ছে মঙ্গলবার, এখন টাইম হচ্ছে সকাল 9:30। তো যাই হোক, সমস্ত কাজবাজ মিটিয়ে চলে এসেছি রান্নাঘরে। সকালে ব্রেকফাস্ট বানাবো। তো আজকে সকালে ভাত করলাম না, কারণ বাড়িতে চাল বাড়ানো ছিল বলে। তো গতকাল রাত্রে কিছুটা ভাত বেঁচে গেছিলো, তাই দিয়ে আর কি একটু ভাত ভাজা মতো করবো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে। তো ফ্রিজ থেকে ভাতটা বার করে নিয়ে আসি, আর একটা ডিম ছিল ফ্রিজে, সেটা দিয়ে করবো। যাই হোক, ছেলেকে খুব একটা এগুলো দিই না, কারণ এগুলো খেলে একটু অসুবিধা হয়, তাই কিছু করার নেই। যেহেতু বাড়িতে চাল বানাতে বলে ভাতটা করতে পারলাম না, এইটা দিয়ে সকালে ব্রেকফাস্ট করে দেবো। তো কেউ কিন্তু খেতে ভালোবাসে। তো যাই হোক, চলো এদিকে কড়াইতে প্রথম মনে করলাম একসঙ্গে করবো। তো যাই হোক, একটু ভুল হয়ে গেলো, তেলটা বেশি পড়ে গেছে। তো এর মধ্যে ডিমটা দিয়ে ভেজে নেব। তো ডিমটা একদম কুচি কুচি করে ভেজে নেব, যেমন চাউমিনে দেয় না, তেমন করে ভেজে নেব। আর এদিকে পাশে ছিল যা, আমি আর যা গল্প করছিলাম। তো যা গেছিলো মাঝে মায়াপুর বেড়াতে। তো ওখান থেকে ফিরে ওদের ফ্যামিলি সবারই খুব শরীর খারাপ। তো সেই সব গল্প হচ্ছিলো, যে কোথায় গেছিলো, কী খেয়েছে, কী দেখেছে না দেখেছে, এইসব গল্প হচ্ছিলো। তো যেটা হয় না, কোথাও বেড়াতে গেলে সেখান থেকে বাড়ি এসে ফ্যামিলি সবার সঙ্গে একটু গল্প করা, কী দেখেছে, কী হয়েছে না হয়েছে, তো সেই সবই হচ্ছিলো। তো চলো, কথা বলতে বলতে ডিমটাও ভাজা হয়ে গেছে, আর ডিমের মতো দিয়ে দিয়েছিলাম হালকা করে লবণ। তো লবণ না দিলে ডিম তো একদমই খেতে ভালো লাগে না। আর দেখতে পাচ্ছ তেলটা কতটা বেশি হয়ে গেছে। তো ডিমটা ভাজা হয়ে গেছে, একটি পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। আর কড়াতে দেবো আবার একটু অল্প করে রিফাইন তেল। তো আমি যখন ছেলের জন্য রান্নাবান্না করি, তখন সবসময়ের জন্য চিন্তাভাবনা করি এই সর্ষের তেলটা অ্যাভয়েড করার, বেশিরভাগ রিফাইন তেল দিয়ে করার চিন্তাভাবনা করি। তো যাই হোক, চলো এর মধ্যে দিয়ে দিলাম টমেটো, পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর একটা জিনিস কী জানো তো, মানে ছেলেকে যখন দেবো এই খাবারটা, তো তখন সুন্দর করে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো বেছে দিতে হবে, না তো ছেলে খাবে না। ওই তো খাবে, ওই হাফ খাবে, হাফ রেখে দেবে আমার জন্য, বলে তুমি খেয়ে নাও। তো সে যাই হোক, সে যে কোনো রেসিপি, সেই ডাল বলো, ডালের মধ্যে পেঁয়াজ দিয়ে টমেটো দেখলে বাঁচতে হয়। আর চাউমিন বলো, যে কোনো রেসিপি, ওর পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দেখলে বাঁচতে হবে আগে। তো যাই হোক, চলো এটা আমার হয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো জিরে গুঁড়ো আর একটু লবণ দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেবো। তো এটা খেতে না খুবই টেস্টি হয়। এটা আমি আগে 2-3 বার করেছি, কিন্তু খেয়ে না খুব সমস্যা হয়নি। কিন্তু এবারটা যখন করলাম, এটা খেয়ে না ছেলের আজকে খুবই সমস্যা হয়েছে, পেটে ব্যথা করেছে, তারপরে 2-3 বার পটি করেছে। তো আমার যেটা মনে হয় যে যেটা খেয়ে সমস্যা হয়, তো সেটা আর না খাওয়াই বেটার। তো আমার যেটা মনে হয়, এই খুব গরম পড়ছে, তো ওই জন্য মানে পেটের মধ্যে সমস্যাটা হয়েছে, হয়তো জল টল খাওয়া কম হয়ে গেছে, ওই জন্য হয়েছে। তো যাই হোক, চলো এটা হয়ে গেছে, একটা পাত্রে নামিয়ে নেব। আর আমার জন্য বানাবো একটু ওটস। কোথায় তোমায় ডেকে বলবো যে মনের কথা। কড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এর মধ্যে দেবো অল্প একটু রিফাইন তেল। তো যেদিন প্রথম ওটস বানাই, তো সেদিনকে একটু গরম জল করে করেছিলাম, তো খেতে খুব ভালো লাগেনি। তো তারপরে একদিন ইউটিউবে সার্চ করলাম যে কেমন করে ওটস বানাই। তো সেখানে দেখলাম যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, বিনস, গাজর বিভিন্ন সবজি দিয়ে বানাচ্ছে। তো আমি সব সবজি দিই না, তো একদম সিম্পল তেল দিয়ে বানাই। তো তেল দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে জল দিয়ে দিই, তারপরে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নামিয়ে নিই। তো যাই হোক, কি জানো, এটা খেলে না অনেক সময় পেট ভরা থাকে, খিদে পায় না, আর এটা অল্প খেলে না পেট ভরে যায়, এই হচ্ছে এর সুবিধা। তো যাই হোক, চলো ওটসটা হয়ে গেছে। খুব শুকনো করবো না, কারণ খুব শুকনো করলে আমরা খেতে পারবো না। তো ওটসটা হয়ে গেছে, নামিয়ে নেব। তো সকালে ব্রেকফাস্ট পুরো রেডি, তো চলো খেয়ে নিই। তো সকালে খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি আবার রান্নাঘরে, দুপুর রান্না করব। তো সকালে যেগুলো খাওয়া দাওয়া হলো, সেই বাসনগুলো ওই যে সিঙ্কের মধ্যে আছে, ওগুলো একটু ধুয়ে নেব। আর এদিকে মাছ পাঠিয়েছে, এই যে মাছ পাঠিয়েছে, এখন ভাত বসিয়ে দেবো। আর রান্নাটা তাড়াতাড়ি করতে হবে, কারণ এক জায়গায় বেরোবো। তো চলো রান্নাবান্না করি। তো দেখো, গুছিয়ে বেরিয়ে পড়েছি, যাবো সেই স্কুলে। তো আজকে খাতা দেখাবে, যে পরীক্ষা দিল না, সেই পরীক্ষার। তো আমারই ভুল ছিল, প্রথমে মনে করেছিলাম 12:30টার সময়, তো তারপরে দেখলাম না 12টার সময়। তো ওই জন্য খুব তাড়াহুড়ো করে বেরিয়ে পড়েছি, রান্নাবান্না কিছুই হয়নি। তো সব গুছিয়ে রেখে এসেছি, বাড়ি গিয়ে রান্না করব। আর একটু চাপের মধ্যে ছিলাম, কারণ এই 3 মাস ধরে পড়িয়েছি, মানে খুবই খাটাখাটনি গেছে, একটা ওর অব্দি চাপ গেছে। তো কী লিখেছে না লিখেছে, কতটা কি নাম্বার পাবে, সেই নিয়ে টেনশনের মধ্যে ছিলাম। তো কী জানো তো, মানে এইগুলো না সত্যি, যদি খারাপ নাম্বার পায় না, সত্যি আমার খুব খারাপ লাগে। তো যাই হোক, চলো। তো ছেলে স্কুল থেকে বাড়ি এসে রান্নাবান্না করলাম, রান্নাবান্না করে এখন এসে স্নান করতে।
আর ছেলে পরীক্ষায় কী করেছে না করেছে সেটা পরে বলছি। আগে স্নান করে নিই, কারণ প্রচণ্ড গরম হচ্ছে। আর এখানে একটু চাল ধোয়া জল নিয়ে এসছি। এই যে গাছ দেখতে পাচ্ছ, লজ্জাবতী গাছ, ধরো ব্যাগ ক্যামেরা করি কারণ ঘোলা আসছে। তো এই যে লজ্জাবতী গাছ, এই গাছটা ছেলে খুব পছন্দ, এই যে খুব পছন্দ এই গাছটা। তো সকালবেলা জল দিয়েছিলাম, দিয়ে একটু চাল ধোয়া জল রেখেছিলাম, এটা এখন গাছের গোড়া দিয়ে দিই। শুনেছি নাকি খুব ভালো চাল ধোয়া জল দেওয়া, নাকি ভিটামিন নাকি শুনেছি। যাই হোক, জলটা দিয়ে দিই। চলো আগে স্নান করে নিই। তো আমার স্নান করা হয়ে গেছে, আর দেখো ভাত বেড়ে দিয়েছি। আমার জন্য সেই ছোট্ট তালা, সঙ্গে আছে গন্ধরাজ লেবু। আর ছেলের জন্য ভাত বাড়া হয়ে গেছে, আর ওর জন্য একটু ভাজা মাছ রেখেছি। ও বলছিল আমার ঝোলা মাছ খাবো না, তাই ভাজা মাছ রেখেছি। আর আজকে লাঞ্চের মেনুতে আছে ঝিঙে আলু দিয়ে একটা তরকারি, আর আছে পটল আলু দিয়ে কাতলা মাছের ঝোল। এই হচ্ছে লাঞ্চের মেনু। আর কি জানো তো, একটা ঘটনা ঘটেছে। মাছটা যখন ভাজা তখন লবণ দেওয়া হয়নি। আমি যেহেতু বাড়ি ছিলাম না, ওর ঠাকুমা মাছটা ভাজা করেছে, তো যেহেতু জানি না লবণ দেওয়া আছে কি না দেওয়া আছে, শুধু হলুদ দিয়ে ভাজা করেছে। তো যাই হোক, চলো সবাই একসঙ্গে লাঞ্চ করে নিই। তো মাছটা যা কী টেস্টি লেগেছে তোমাদের কি বলবো। তো চলো একসঙ্গে লাঞ্চটা করে নিই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো এখন টাইম হচ্ছে 8:10। তো সন্ধ্যাবেলা ছেলেকে কিছুই খাওয়াইনি, কারণ দুপুরবেলা ভাত খাওয়ার পরে বলছি পেট ব্যথা করছে। তো পটিও হয়েছে 2-1 বার। তো এখন কিছু খাওয়াবো না, একবার সেই রাত্রিবেলা গিয়ে ভাত খাইয়ে দেবো, কারণ একটু গ্যাস মতো মনে হয়েছে। তো সকালবেলা যেহেতু সেই ভাত ভাজা করেছিলাম ওটা খাইয়েছি, হয়তো জল ফল ওটা খাইনি, একটু গ্যাস হয়েছে। তো যাই হোক, এবারে বলবো ছেলের পরীক্ষার বিষয়। তো পরীক্ষা বলতে ছেলে সব প্রশ্ন উত্তর ঠিকঠাকই লিখেছে, বাট প্রচুর প্রচুর বানান ভুল। বানানোর জন্য ওর প্রচুর নাম্বার কেটেছে, তো এই জন্য খুবই চিন্তায় আছি যে কী করবে আগামী পরীক্ষায়। তো যাই হোক, একটু বানানটা ধরতে হবে। বানান, বাংলা বানান প্রচুর ভুল, আর অঙ্কে যোগ বিয়োগ প্রচুর ভুল করেছে, যোগ বিয়োগ ভুল। আর হচ্ছে ইতিহাস, বাংলা, কম্পিউটার, জিকে বানান প্রচুর ভুল। এই হচ্ছে ছেলের রেজাল্ট। তো যাই হোক, কিছু করার নেই, বানান ভুল লিখলে তো আর কিছু করা যায় না। তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই ভিডিওটা কমেন্টস করো। ভিডিওটা ভালো লাগলে লাইক করে শেয়ার করে এবং চ্যানেল সাবস্ক্রাইব করে নিও। তো চলো আজকের মতো টাটা, বাবা, দেখা হচ্ছে আগামীকাল সকাল থেকে নতুন ভিডিওর সঙ্গে। টাটা, সবাই খুব 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 ভালো থাকো। আর ওই ছেলে পড়ছে, তাকে ওকে পড়তে বসালাম। তো চলো টাটা।